বিশ্বকাপের বল নিল টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে এবং এরকমভাবে যে প্রতিশোধ নেবে অস্ট্রেলিয়ার সামনে টিম ইন্ডিয়া আরও একবার 2024 টি20 বিশ্বকাপে 2023 টি20 ওডিআই ফরম্যাটের বিশ্বকাপের প্রতিশোধটা এরকমভাবে তুলবে সে রোহিত শর্মা বলা যায় ওয়ান সাইড গেম করে অস্ট্রেলিয়ার সামনে সত্যি একটা কল্পনার জায়গা ছিল না এবং অস্ট্রেলিয়াকে সেমিফাইনালের রাস্তাটাকে পুরোপুরি ছুঁড়ে ফেলে দিল একদম। তাদের ফাইনালে প্রবেশ করবে কি তার আগে যে সেমিফাইনাল খেলবে সেই সেমিফাইনালেই প্রবেশ করতে যায়নি একা রোহিত শর্মা এবং রোহিত ফর্মে থাকলে যে কোনো টিমকে সে একাই শেষ করে দিতে পারে। আরও একবার অস্ট্রেলিয়াকে প্রমাণ করিয়ে দিল 2023-এ হারানোর কষ্টটা কতটা লাগে সেটা আরও একবার বুঝিয়ে দিল 2024 টি20 বিশ্বকাপে রোহিত শর্মা একা ওয়ান সাইড গেম করে অস্ট্রেলিয়াকে এবং অস্ট্রেলিয়ার প্রতিটা বলাররা এবার বুঝতে পারলো রোহিত একটা কতটা বিধ্বংসী ব্যাটার টিম ইন্ডিয়ার জন্য এবং সে একাই শেষ করে দিল। চলো সম্পূর্ণ ম্যাচের হাইলাইটসটা দেখতে থাকো ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। তুমি যদি এখনও চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। এবং ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচের হাইলাইটসের কথা বলতে গেলে যেখানে হচ্ছে টিম ইন্ডিয়া তারা টসে লস করেছিল এবং অস্ট্রেলিয়া কিন্তু টসে জিতেছিল এবং অস্ট্রেলিয়া টসে জিতে বল পাস নিয়েছিল টিম ইন্ডিয়ার বিরুদ্ধে এবং রোহিত শর্মাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল রোহিত শর্মাও কিন্তু বলেছিল আমিও কিন্তু টসে জিতলে বলটাই ফার্স্ট নিলাম, কিন্তু যাক ভাগ্য যেটা সহায়ক দেয় সেটাই মেনে নিতে হয় এবং সেটাই ভালো, কারণ আরও একবার সেটাই প্রমাণ হলো। এবং টিম ইন্ডিয়া ব্যাট করতে আসে এবং সেম টিম ইন্ডিয়ার ওপেনিং কম্বিনেশন বিরাট ভার্সেস রোহিত, কিন্তু আরও একবার বিরাট এই ম্যাচও ফ্লপ যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 বলে 0 রান করে এবং বলা যায় এবার কিন্তু বিরাটের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন উঠবে, কারণ ম্যাচের পর ম্যাচ কিন্তু বিরাট ফ্লপ 24, তারপরে এরই সঙ্গে 5 রান 2 রান এই সমস্ত রান করেছে কিন্তু বিরাট। এবার কিন্তু বড় দুটো ম্যাচ সেমিফাইনাল এবং ফাইনাল, এবার কিন্তু বিরাটের পারফরমেন্স নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন উঠবে। এবং অপরদিকে রোহিত বিরাট আউট হয়ে গেছে বলে সে যে ঠুকিয়ে খেলবে ধরে খেলবে সেটা কিন্তু করলো না এবং সেই 2023 ওডিআই ফরম্যাটে হারের যে প্রতিশোধ সেটাই সে রাগটাকে রোহিত মনে এতদিন জমিয়ে রেখেছিল এবং সেটাই দেখালো যে রোহিত যদি একা ফর্মে থাকে কি করতে পারে। কারণ কেন বলছি, একটা সবচেয়ে বড় ওভারে মিচেল স্টার্কের মতো বলার তাকে কিন্তু 29 রান দিয়েছে রোহিত শর্মা সে নিজে এবং সেই মিচেল স্টার্কে কিন্তু এই ম্যাচে রিকভারি করেছিল। মিচেল স্টার্ক কিন্তু আগের ম্যাচে খেলেনি এবং টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মিচেল স্টার্ককে খেলিয়েছিল এবং সেই মিচেল স্টার্ককে একদম ধুয়ে দিয়েছে রোহিত শর্মা 29 রান এক ওভারে। তারপরে তো মিচেল স্টার্ককে আর বলেই আনেনি এবং ঋষভ পান্ত আর রোহিত শর্মা কিছুক্ষণ জুটি হয় এবং ঋষভ পান্ত তারপরে 14 বলে 15 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে চলে যায় এবং তারপরে সূর্যা এবং অপরদিকে রোহিতের দুজনের একটা পার্টনারশিপ শুরু হয় এবং টিম ইন্ডিয়ার কিন্তু 5 ওভারে 52 রান যখন ছিল তখন রোহিত শর্মার নিজস্ব 50 রান এবং একটা রান রোহিতের এবং একটা রান ঋষভ পান্তের ছিল এবং সূর্যা আর রোহিতের একটা দারুণ পার্টনারশিপ চলে এবং এরই পরে কিন্তু সূর্যা মাত্র 16 বলে বলা যায় 31 রান করে একটা ইনিংস খেলে সূর্যাও আউট হয়ে চলে যায় এবং তখনও কিন্তু রোহিত পিছতে ছিল এবং এর সঙ্গে শিবম ডুবে তাকে নামানো হয় এবং শিবম ডুবের কাছ থেকে যে পারফরমেন্সটা টিম ইন্ডিয়া আশা করছিল আর একবার শিবম ডুবে সেটা এসে কিন্তু ব্যর্থ করলো, কারণ সে কিন্তু 22 বলে 28 রান করে এই জায়গায় যেখানে হচ্ছে রোহিত শর্মার মতো প্লেয়ার একটা মঞ্চ সেট করে দিয়েছে টিম ইন্ডিয়ার জন্য, সেখানে 22 বলে 28 রানে একটা কোনোভাবেই মানা যায় না এবং রোহিত শর্মা ফাইনালি সে 41 বলে 92 রান করলো, যেখানে 8টা 6 ও 7টা 4 মেরেছে এবং রোহিত শর্মা কিন্তু 2024 টি20 বিশ্বকাপ ফরম্যাট বলে নয় আইসিসি টি20 ফরম্যাটে রোহিত শর্মার সবচেয়ে হাইয়েস্ট স্কোর এটা, যেটা হচ্ছে 92-41 বলে এবং এরই পর অপরদিকে কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনিংস খেলে দেয় হার্দিক পান্ডিয়াও, সেও কিন্তু 16 বলে 28 রান করে দেয় টিম ইন্ডিয়ার জন্য এবং রবীন্দ্র জাদেজা 9 রান করে এবং যবে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে এবং অস্ট্রেলিয়া ব্যাট করতে নামার পর টিম ইন্ডিয়ার বলা যায় 3 ভালো ফিল্ডিং করেছে রবীন্দ্র জাদেজা এবং এর সঙ্গে সূর্যা এবং অক্ষর এরা দারুণ ক্যাচ ধরে, কিন্তু ঋষভ পান্তের একটু খারাপ কিপিং হচ্ছে যেখানে দুটো বাউন্ডারি মিস করেছে এবং একটা ক্যাচও মিস করেছে। এবং বোলিং লাইনের পারফরমেন্সের কথা বলে টিম ইন্ডিয়ার যেখানে কুলদীপ সে 2 উইকেট নেয় 4 ওভার বল করে 24 রান দেয় এবং আশদীপ সিং সে 3 উইকেট তুলে নেয় এবং 17 নম্বরে ইম্পর্টেন্ট একটা উইকেট তুলে নেয় জাসপ্রীত বুমরা এবং এর সঙ্গে অক্ষর একটা উইকেট তুলে নেয় এবং অস্ট্রেলিয়াকে
20 ওভারে 181 রানে আটকে দেয় এবং টিম ইন্ডিয়া 24 রানে ম্যাচটা জিতে যায় এবং টিম ইন্ডিয়া সেমিফাইনালে আরও একবার 3-3টে ম্যাচ জিতে কনফার্ম করে গেল এবং এর সঙ্গে অস্ট্রেলিয়াকে কিন্তু সেমিফাইনাল আগেই বিদায় দিয়ে দিল টিম ইন্ডিয়া। তা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ম্যাচ সম্বন্ধে।